আর আজকে হচ্ছে এই কিউট বেবিটার বার্থডে। তোমরা সবাই ওকে উইশ করো, ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনি, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে 12টা। এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমি এখন আছি মামা বাড়িতে, দুদিন হলো মামা বাড়িতে এসেছি। আজকে হয়তো বাড়ি চলে যাব। তো এখন যাব স্নান করতে, স্নান করে এসে ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাই। A few moments later. তো গাইস আমি চান করে চলে এসেছি। এখন আমি তো গাইস আমি চান করে এসে তো গাইস আমি চান করে চলে এসেছি। এখন আমি রেডি হব, মুখে ক্রিম লাগাবো। ভিডিও ক্যামেরাটা ভালোভাবে ধর। বের হয় না, ক্রিমটাও শেষ হয়ে গেছে। লা 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 করতে যেন কিন্তু হাসি আছে। আমি সুন্দরী। তুই হাসি হচ্ছে, আমি হাসতে পারতেছিস না। এটা তো নিচু কর। আমার ক্যামেরাটা উল্টো দিকে যাচ্ছে। A few moments later. তো গাইস চান করে এসে আমার রেডি হওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ভাত খেতে মামিদের বাড়িতে। ওই মামিদের বাড়িতে ভাত খেতে যাচ্ছি। তো চলো, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। কি খাচ্ছ তুমি? এ মা, তুই হাত দিয়ে ভাত খাচ্ছ কেন? এক হাত দিয়ে ভাত খাও, এক হাত দিয়ে ভাত খাও, এই হাত দিয়ে। আমি না, তুমি পাপড় খাচ্ছ? কেন খাইস? ভাত খালি কেন খাইস? বস তো গাইস খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছিলাম বাজারে। আসলে আজকে ছিল এক দাদার মেয়ের জন্মদিন, তাই তারই গিফট নিতে, আর একই সাথে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। তাই বুনু আর আমি স্কুটিতে করে বেরিয়ে পড়লাম। তো গাইস এরপর এখানে এসে বৌদির সাথে দেখা হয়ে গেল। বৌদিও এসেছে গিফট নিতে, আর বৌদির নাকি সোনার চেইন ছিঁড়ে গেছে, সেটি ঠিক করতে এসেছে। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম, কারণ বৌদি ভেবেছিল আমি ফটো তুলছি, কিন্তু না, আমি এখানে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। এরপর সেখানে কিছুক্ষণ বসে বুনু আর আমি এই দোকানটায় চলে আসি। বৌদির নাকি দেরি হবে, কারণ দোকানে কাকুটা ছিল না, তাই বৌদিকে ওখানে বসিয়ে রেখে আমরা চলে আসি। আর এখানে এসে গিফট দেখতে থাকি। প্রথমে আমি ভাবলাম পুতুল নেব, তারপর বুনুকে জিজ্ঞেস করি। ও বলল যে তিথি তো আর্ট শেখে, ড্রয়িং খাতা আর রং নিতে। তো এখানে ড্রয়িং খাতা ছিল না, তাই শুধু এটাই নিয়েছিলাম, আর তার সাথে একটা ডায়েরি মিল্ক চকলেট। তারপর আমরা চলে যাই খাবার দোকানে। আমি খেলাম চাউমিন, আর ওরা দুজন খেলো মোমো। এখানে বুনু বলছিল ক্যামেরাটা আমার দিকে কর, আমি খাবারের রিভিউ দেব। তো বুনু আর বৌদি খাবারের রিভিউ দিচ্ছিল, কিন্তু এখানে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার বর ফোনে ছিল, আর ফোনে থাকা অবস্থায় ভিডিওতে ভয়েস আসে না, তাই আমি পরে ভয়েস ওভার অ্যাড করেছি। One eternity later. তো গাইস আমরা বাজার থেকে চলে এসেছি, আর আজকে হচ্ছে এই কিউট বেবিটার বার্থডে। তোমরা সবাই ওকে উইশ করো, ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় হয়। আর আমি ওকে উইশ করছি, হ্যাপি বার্থডে তিথি। থ্যাংক ইউ। আমাকে একটা কিস করে দাও। তো গাইস আমাদের খেতে খেতে সন্ধে হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, তাই আর ভিডিও করতে পারিনি। একেবারেই বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডাতে আমার গলাটা বসে গেছে, তাই ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। তোমরা আমার গলাটাকে একটু মানিয়ে নিও গাইস, প্লিজ। এরপর বাড়ি এসে সবাই মিলে বেলুন ফোলাতে বসি, আর এখানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়। এক প্যাকেট বেলুন নিয়ে এসেছিলাম, বেশিরভাগই ফেটে গেছে, নয়তো আগের থেকেই খারাপ ছিল। শুধুমাত্র কয়েকটা বেলুনই বেঁচে ছিল, তাই বার্থডে গার্লের মন খারাপ হয়ে গেছে। বাহ কি সুন্দর লাগে, এই যে তাকাও তো সবাই, কি সুন্দর লাগে। ওয়াও কি সুন্দর লাগে সবাইকে। সে দেখ মজাটা আছে কেকের দিকে।
মাছটা জ্বলাই, হ্যাঁ, তারপর এটা জ্বলাই। তো মোমলা পড়িবে কলালা দেখি কি করবো? এটা জ্বলাবে না, ওইটা করতে হবে। স্প্যান দাঁড়া শেষ দাঁড়া হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দে 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে খুশি এটা ঘুরাই দে কেকটা, খুশ কেকটা ঘুরাই দে, ওদের এই পাশে ঘুরাই দে, এটা ঘুরতে না খুশি এখন খুশ কেকটা ঘুরাই দে না খুশ। বলো বলো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি ঘুরাই দে আগে কেকটা। কখন থেকে বলছি আগে কেকটা ঘুরাই দে, ঘুরাই দে, ঘুরাই দে। তোকে বললাম যে আগে ঘুরাই দে কেকটা। হ্যাঁ কেমন খাচ্ছ গাইস? একটু মুখটা তোলো। ও গাইস দেখা দেখি যায় না গাইস, একটু কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ একটু? আপনি কেমন খাচ্ছেন? সবাই দেখি মাথা ঢাকা, মাথা ঢাকা। জিভা কেমন খাচ্ছ? One eternity later. তো গাইস কালকে খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো, রাতে এত ঠান্ডা যে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। এটা ছিল আমার প্রথম ব্লগ। তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।